আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক বৃন্দরা, আমরা যে রাতটা সামনে পাবো, নিসফে শাবানের রাত, এই রাতের বহু ফজিলত রয়েছে। এই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরা রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় বানিয়ে দিয়েছেন। তো এই বরকতময় রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদেরকে মাফ করবেন, কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। যেমন একজন হচ্ছে মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং মুশাহিদ, যারা হিংসুক যারা হিংসা করে, অন্যের ভালো দেখলে নিজের গা জ্বলে, অন্যের সবসময় ক্ষতি চায়, হিংসুক যারা আছেন এই ধরনের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন মাফ করবেন না। তবে এই রাতে তওবা করে যদি এই গুনাহের কাজ থেকে একজন মানুষ যদি ফিরে আসে, তবে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তো এই রাত্রিতে দেখবেন অনেক মানুষ দিনের বেলা সারা সম্পূর্ণ কাজ কর্ম শেষ করে রাতের সময়টা নফল ইবাদতের জন্য রেখে দেয়, যে রাতে কোনো কাজ করব না, রাতে একটু ইবাদত বন্দেগী করব। তো এই রাতে যদি আপনি আমল করেন, নফল ইবাদত বন্দেগী করেন, তবে আমি আপনাকে সাজেশন দিব, আপনি 4টা রাকাত নামাজ পড়বেন, যে নামাজটা অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে চাচা যান, আমি কি আপনাকে সুসংবাদ শোনাবো না? এত বড় ইবাদত যে এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে মহান আল্লাহ তাআলা আপনার আগের পিছনের সমস্ত গুনাহগুলো, পুরাতন নতুন গুনাহ যত আছে, জানা অজানা যত ছোট বড় গুনাহ আছে, সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ আছে, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এই 4 রাকাত নামাজ যদি আপনি পড়বেন। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিন এই নামাজটা সম্পর্কে। তো এই নামাজটা 4 রাকাত নামাজ। প্রথমে আমি নিয়তটি বলে দিই আপনাদেরকে, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিয়তটি হচ্ছে, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতি তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমি নিয়তটা আবার বলে দিচ্ছি, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতি তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। তারপর এই নিয়তটা হচ্ছে সালাতুত তাসবিহের নিয়ত। আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সানা পড়ার পর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পূর্বে একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আপনি 15 বার পড়বেন। দোয়াটি আমি বলে দিতেছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবারও বলে দিই দোয়াটি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হচ্ছে দোয়া। এই দোয়াটি 15 বার পড়বেন। উক্ত দোয়া, অর্থাৎ এই দোয়া পাঠের পর সূরা ফাতিহা পড়ে সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদ, এই সূরাটি পড়বেন, অথবা যে কোনো সূরা পড়বেন। তারপর আবার ওই দোয়া 10 বার পড়বেন। পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ শেষ করে এই দোয়া 10 বার পড়বেন। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ পরে এই দোয়া আপনি আবার 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন। প্রথম সিজদার তাসবিহ শেষ করে এই দোয়া আপনি আবারও 10 বার পড়বেন। অতঃপর আল্লাহু আকবার বলে বসবেন এবং ওই দোয়া 10 বার পড়বেন বসে। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যখন যাবেন, দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করে ওই দোয়া পুনরায় 10 বার পড়বেন আপনি। অতঃপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহার পূর্বে ওই দোয়া 15 বার পড়বেন। অতঃপর সূরা ফাতিহার পরে আলহাকুমুত তাকাসুর পড়বেন, অথবা যে কোনো সূরা পড়বেন। পড়ার পর ওই দোয়া আবার 10 বার পড়বেন। এভাবে প্রথম রাকায়াতের ন্যায় ওই দোয়া রুকুতে 10 বার,
পড়বেন, অর্থাৎ রুকুর পর আপনি দাঁড়িয়ে আবার পড়বেন 10 বার। প্রথম সেজদার 10 বার, প্রথম সেজদার পরে বসে 10 বার এবং দ্বিতীয় সেজদার 10 বার পড়বে। তারপর বসে আত্তাহিয়াতু পড়বে। আত্তাহিয়াতু পড়ার পর তৃতীয় রাকাত পড়বে। তৃতীয় ও চতুর্থ রাকাতে ঠিক প্রথম এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বে। উক্ত 4 রাকাতে নামাজে প্রত্যেক রাকাতে উপযুক্ত দোয়াটি 75 বার করে পড়লে মোট 300 বার পড়া হয়। যদি আপনি সক্ষম হন তবে প্রত্যেক জুমার না পারেন, প্রত্যেক বছরে না পারেন, বা প্রত্যেক মাসে একবার না পারেন, অথবা প্রত্যেক সপ্তাহে একবার না পারেন, অন্ততপক্ষে জীবনে একটি বার আপনি এই নামাজটি পড়বেন। আর আমি আপনাদেরকে সাজেশন দিতেছি, এই একটি বিশেষ সুযোগ রয়েছে আপনার আমার জন্য এই শবে বরাতের রাত্রিতে, যেহেতু মানুষ নফল ইবাদত বন্দেগী করে, তো সেক্ষেত্রে এই সময়ের সুযোগে আপনি এই সালাতুত তাসবিহ নামাজটা আপনি পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ সূরার পর যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, পড়া যায়, তবে উল্লেখিত সূরা দ্বারা, অর্থাৎ যেটা বলেছি আগে, সেটা পড়লে অনেক ভালো হয়। যাই হোক, আপনি যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন আপনার সহজ মতো যেটা হয়। তো এই ছিল ভিডিওটি। আর যদি বুঝতে না পারেন অবশ্যই পুনরায় আপনি ভিডিওটি আবার দেখে নেবেন। আগামীতে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।